আজকে আমরা অনুশীলনী 3.2 তৃতীয় অধ্যায়ের চ্যাপ্টারটা করব। এই চ্যাপ্টারটা করার আগে আমরা ঘনর সূত্রগুলো, কিউবের সূত্রগুলো একদম একটা ওভারভিউ নিব, যাতে এই চ্যাপ্টারটা করার সময় একদম কোনো পেইন না লাগে, একেবারে পানির মতো সহজ হয়ে যায়। আমরা ওইভাবে করব। আগে সূত্রগুলো আমরা বোঝার চেষ্টা করব। সূত্রগুলো বুঝলে অঙ্ক করার 70%, 80% অঙ্ক করা হয়ে যাবে, আর অঙ্ক করাই লাগবে না। যা সূত্রগুলো তোমরা শুধু বুঝবা, তারপর এই চ্যাপ্টারটা একদম পানির মতো আমরা করে দেব। তো আমরা সূত্রগুলা করার চেষ্টা করতেছি। প্রথমে আমাদের যে সূত্রটা আছে, a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার, 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তারপরে আছে এটা, এই সূত্রটা অন্যভাবে লেখা যায়, এই এ কিউব এবং বি কিউব যদি আগে নিয়ে আসি, প্লাস এই দুইটা থেকে আমরা কি কমন যায়, আমাদের 3 কমন যায়। এখানে এ স্কোয়ার এবং এর মধ্যে এ কমন যায়, বি স্কোয়ার এবং বির মধ্যে বি কমন যায়। তো এখানে কি থাকে, এখান থেকে 3a স্কোয়ার বি থেকে 3ab নিলে এখানে থাকবে এ স্কোয়ার থেকে এ নিলে শুধু একটা এ থাকবে। এখান থেকে 3 নিলাম, এ নিলাম, আর বি স্কোয়ার থেকে বি নিলে এখানে থাকবে বি। তাহলে এ প্লাস বি হোল কিউব সূত্রটাকে আমরা দুইভাবে লিখতে পারি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস বি কিউব, 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর এখানে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা অঙ্ক করার সময় যখন যেটা কাজে লাগবে আমরা সেটা ইউজ করব। এটা সূত্রটা আমরা প্রমাণটা একটু দেখি যে কিভাবে আসলো। এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু, আমরা কিভাবে লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে আমাদের যদি কোনো কিউব থাকে, এখানে 1 এবং 2, মানে এটা পাওয়ার গুণন করলে আমাদের কি হয়, পাওয়ার যোগ হয়। এখানে কোনো কিছু ব্র্যাকেটের সাথে কোনো কিছু না থাকা মানে এখানে গুণন থাকা, তো এখানে কোনো পাওয়ার না থাকা মানে 1 থাকা, তাহলে 1 এবং 2 3। তাহলে এ প্লাস বি হোল পাওয়ার 1 এ প্লাস বি হোল পাওয়ার 2 ইকুয়াল টু 1 আর 1 2 যোগ করলে 1 2 যোগ করলে 3 হয়ে যায়। তো এটা আমরা এখন করি। এ প্লাস বি, আমরা আগের অধ্যায়ে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা শিখেছি। কি শিখেছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা এ দিয়ে যদি সবগুলো রাশিকে গুণন করি তাহলে কি হবে, এ এবং এ স্কোয়ার গুণন করলে আমরা কি জানি, গুণন করলে পাওয়ার পর যোগ হয়, তাহলে এ কিউব। এখানে 2ab সাথে এ গুণন করলে 2a আর এ গুণন করলে এ স্কোয়ার বি প্লাস এখানে এ আর বি স্কোয়ার গুণন করলে এ বি স্কোয়ার প্লাস, এখন আমরা বি দিয়ে বাকি এই তিনটা রাশিকে গুণন করব। বি দিয়ে এ স্কোয়ারকে গুণন করলে এ স্কোয়ার বি প্লাস বি দিয়ে 2ab কে গুণন করলে 2ab স্কোয়ার প্লাস বি দিয়ে বি স্কোয়ারকে গুণন করলে বি কিউব। এখন আমরা এটা যোগ করি, এ কিউব প্লাস সিমিলার রাশি আরও আছে কিনা, সিমিলার রাশি এ স্কোয়ার বি এ বি স্কোয়ার, এটা সিমিলার না, এ স্কোয়ার বি, এই যে এটা সিমিলার, তাহলে 2a স্কোয়ার বি আর এ স্কোয়ার বি, তাহলে কি হবে, এখানে 2টা এখানে 1টা, তার মানে 3টা, 3a স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার 1ab স্কোয়ার, তাহলে কি হবে 3ab স্কোয়ার প্লাস এখানে লাস্টে কি থাকে বি কিউব। তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস বি কিউব, এই যে লাইনটা। তো এটা আমাদের কি হলো, প্রমাণ হয়ে গেল। তার মানে এই সূত্রটা আমরা, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা আমরা দুইভাবে লিখতে পারি। এবার আমরা এ মাইনাস বি হোল কিউব সূত্রটা শিখব। এ মাইনাস বি হোল কিউব, এটা হলো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা আমরা করতে পারি এভাবে, সেম রেজাল্ট আসবে, বাট এখানে তোমাদের জানার সুবিধার্থে বলি, এখানে এ প্লাস বি হোল কিউবের জায়গায় আমরা কি নিচ্ছি, এ প্লাস বি, এখানে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস বি হোল কিউব। এটা আমরা করি, তাহলে এ কিউব এ কিউব, এখানে বি কিউব যে আমরা নেই কি হবে, মাইনাস বি হোল কিউব, মাইনাস বি এখানে মাইনাস বি হোল কিউব, মানে মাইনাস বি 3 বার গুণন, মাইনাস বি 3 বার গুণন, তাহলে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস, তাহলে 3 বার মাইনাস গুণন করলে
এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর বি কিউব, তাহলে মাইনাস বি কিউব। এইখানে সিঙ্গেল বি আসছে, বির মান কি মাইনাস বি, এই কারণে এটা মাইনাস এ স্কোয়ার বি আসছে। আর এখানে কি আসছে, বিটা ডাবল হয়ে গেছে, বি স্কোয়ার, বি মাইনাস বি হোল স্কোয়ার কি হয়, মাইনাস বি গুণন মাইনাস বি ইকুয়াল টু 3ab স্কোয়ার, আর এ তো প্লাসই মান আছে আর মাইনাস বি কিউব। তো এইটা এইভাবেই সূত্রটা আসছে। এটা আমরা অন্যভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, এখানে মাইনাস নিয়ে নিছি আর এখানে প্লাস মাইনাস মাইনাস, এটা আসছে। তো এইটাকে আমরা যদি একটু অনুসিদ্ধান্তের মধ্যে করি, এইটাকে এটা যদি সাইড চেঞ্জ করে করি, তাহলে কি আসবে, আমরা জানি কি এ কিউব প্লাস বি কিউব, এখানে আমরা লিখি এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস ইন্টু এ প্লাস বি। আমরা যদি সাইড চেঞ্জ করি কি হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব। এখন আমরা শুধু বাম পাশে এ কিউব প্লাস বি কিউব রাখবো, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। এইটা একটা অনুসিদ্ধান্ত, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ প্লাস বি। ঠিক সেম ভাবে আমাদের এ কিউব মাইনাস বি কিউবটাও সেম ভাবে আসবে, এইখানে যে এ কিউব মাইনাস বি কিউবটাও আমাদের সেম ভাবে আসবে। আমরা যে এ কিউব মাইনাস বি কিউব বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা তার মানে এ প্লাস বি হোল কিউবের আমাদের টোটাল এইটা সূত্র হলো একটা, দুটো একই জিনিস, একটা আর একটা অনুসিদ্ধান্ত, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এ মাইনাস বি এটা সূত্র হলো একটা, এই দুটো মিলে একটা, আর একটা অনুসিদ্ধান্ত হলো এইটা। এখন আমরা আর দুইটা সূত্র শিখব, তাহলে কিউবের সূত্র শেষ। এরপর আমরা অঙ্কগুলো করতে পারবো। এ কিউব মাইনাস বি কিউব, এটা আমরা এ মাইনাস বি, এটা প্লাসটা আগে করি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা হলো আমাদের ফার্স্ট সূত্র। এখানে মাইনাস আছে, মাইনাস, এটা হলো আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এটা যদি আমরা গুণন করি এটা প্রমাণ হয়ে যাবে, প্লাস এখান থেকেও আমরা করতে পারবো। এটা করার প্রক্রিয়াটা একটু জটিল, উৎপাদক প্রক্রিয়া, বারবার রাশি নিতে হবে, রাশি মাইনাস করতে হবে। আমরা যদি এটা যদি গুণন করে দেখি তাহলে খুব ইজি হয়ে যাবে। এ কিউব, এ দিয়ে এ কিউব মাইনাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব, সরি এ বি স্কোয়ার, এই দিয়ে গুণন করলে এ বি স্কোয়ার, এখানে বি দিয়ে করলে প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার, বি আর বি স্কোয়ার গ্রহণ করলে বি কিউব। দেখো এখানে এ স্কোয়ার বি কাটা যাবে, এটা কাটা যাবে, আর এ বি স্কোয়ার কাটা যাবে, তা থাকলো কি এ কিউব প্লাস বি কিউব। সেম ভাবে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেম। তাহলে আমরা ঘনের সূত্রগুলো সবগুলো কিন্তু আমরা দেখলাম। এরপরে যদি কোনো কনফিউশন থাকে প্লিজ কমেন্টে লিখবা, এটা ক্লিয়ার করে দেব। কারো যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় জাস্ট কমেন্ট করবা যে স্যার এটা বুঝি নাই, তখন এটা আমরা ক্লিয়ার করে দেব। এখন আমরা অঙ্ক করব। প্রথম অঙ্ক আমরা করব যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। প্রথমে আছে একের ক, একটা অঙ্ক আছে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এর ঘন।
এর ঘন কি হবে 2x² প্লাস 3y² হোল কিউব। এটা যদি আমরা ঘন করি আমরা কি জানি, কি শিখছি, a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু আমরা একটা সূত্র শিখছি। আমরা সেই সূত্রটা এখানে প্রয়োগ করব। এটাকে আমরা মনে করি a, এটাকে মনে করি আমরা b। আমরা যে a প্লাস বি হোল কিউব সূত্র শিখছি এটা নট নেসেসারি যে শুধু সিঙ্গেল রাশি থাকবে, বির জায়গায় সিঙ্গেল রাশি থাকবে, এখানে এরকম জটিল রাশি থাকতে পারে, এখানে কিউব থাকতে পারে, এখানে সংখ্যা থাকতে পারে 100, 150, 500, 5000, এখানে ডাবল রাশি থাকতে পারে, 2x² এর জায়গায় হয়তো 3টা 4টা রাশি মিলে একটা রাশি থাকতে পারে। বাট আমাদের টোটালটাকে এখানে এ মনে করতে হবে, বি নয়, আমাকে দুইটা রাশিকে ভাগ করতে হবে। দুইটা রাশিকে যখন আমরা ভাগ করবো তখন এ, প্রথম রাশিটাকে এ, দ্বিতীয় রাশিটাকে আমরা বি মনে করে আমরা অঙ্কটা করতে পারবো। এটা মোটেও কঠিন না, যা সূত্রটা যদি মনে থাকে তোমাদের তাহলে এটা অঙ্কটা করতে পারবা। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হলো সূত্রগুলো ভালো করে বোঝা এবং সূত্রগুলো মনে রাখা। এই সূত্রগুলো একদম মানে শুধু ব্রেনে থাকলে হবে না, এটা জাস্ট একদম সাবকনসিয়াস মাইন্ডে থাকতে হবে যে অঙ্ক আসা মাত্রই আমি অঙ্ক সূত্রগুলো পারতেছি। আদারওয়াইজ কি হবে, অঙ্ক করার সময় কনফিউশন হবে যে কোন সূত্রটা হবে কোন, আর সবগুলো সূত্র তখন যখন মাথা যখন ভিজুয়াল থাকবে তখন কি হবে, অঙ্ক আসা দেখা মাত্রই তুমি বুঝতে পারবা যে এটা এই সূত্র পড়ছে, তখন তুমি অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবা। বিশেষ করে এমসিকিউতে সময় কম থাকে, তোমরা খুব দ্রুত অ্যান্সার করতে পারবা। তো এটা আমরা দেখি a প্লাস বি হোল কিউব আমরা কি জানি যে a কিউব, তার মানে এর জায়গায় এখানে আছে 2x² হোল কিউব প্লাস এখানে হবে 3a² ইন্টু এটা হলো a 2x² হোল স্কোয়ার ইন্টু 3a² b হলো 3y² প্লাস 3 ইন্টু ab², এখানে আসবে ab², 2x² ইন্টু 3y² হোল স্কোয়ার প্লাস বি কিউব মানে 3y² হোল কিউব। দেখো এখানে আমরা কিউব করি, 2 এর কিউব করলে 2 দুগুণ 4 আর 4 দুগুণ 8, 8। এখানে x এর 3 দুগুণ 6, পাওয়ার উপরে পাওয়ার থাকলে জাস্ট গুণন করে দিবা, 3 দুগুণ 6। এখানে 3 ইন্টু এখানে হবে 2 দুগুণ 4, 4 আর x এর উপরে পাওয়ার 4 ইন্টু 3y² প্লাস এখানে 3 দুগুণ 6 x² ইন্টু 3y² উপর পাওয়ার আছে তাহলে কি 3 এর পাওয়ার 9, y² উপর পাওয়ার থাকলে কি হবে y টু দি পাওয়ার 4, পাওয়ার উপর পাওয়ার জাস্ট গুণন হয়ে যাবে। এখানে কিউব, 3 এর কিউব করলে 3 এর সাথে 3 বার গুণন হলে কি হবে 3 3 9, 3 9 27, আর এখানে y এর উপরে 2 এর করলে 6, তাহলে y টু দি পাওয়ার 6। আমাদের এই লাইনে উত্তর চলে আসবে প্লাস 3 4 12, 3 12 36, 36 x টু দি পাওয়ার 4 y² প্লাস এখানে কি আসবে 6 9 54, 54 x² y টু দি পাওয়ার 4 প্লাস 27 y টু দি পাওয়ার 6। এটা হলো অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটা মাইনাসের অঙ্ক করব। মাইনাস প্লাস একটু 3টা রাশির অঙ্ক করি। 2a মাইনাস b মাইনাস 3c, 2a মাইনাস b মাইনাস 3c, এটাকে আমরা এর ঘন ইকুয়াল টু 2a মাইনাস b মাইনাস 3c হোল কিউব। এটা হোল কিউব থাকলে আমরা কিউবের সূত্র ফেলবো। আমরা এটা দুইটা রাশিকে ভাগ করতে পারি। 2a কে প্রথম একটা রাশি নিতে পারি, b মাইনাস 3c কে একটা রাশি নিতে পারি, অথবা 2a মাইনাস b একটা রাশি নিতে পারি, 3c একটা রাশি নিতে পারি। যেভাবে নাও রেজাল্ট একই আসবে। তা আমরা এইভাবেই করি, জাস্ট 2a মাইনাস b একটা রাশি করি আর b 3 মানে আগে আমরা একটু সেপারেট করে নেই যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়, যেহেতু প্রথম। বাট এটা করতে করতে অঙ্কগুলো
আর কঠিন মনে হবে না। তাহলে আমাদের কি হলো, এটা হলো এ, এটা হলো বি। জাস্ট আমরা এটা কিভাবে করব, 2a মাইনাস বি পুরাটা যদি আমরা এ ধরি, এবার মনে মনে ধরে রাখি, বাট এটা কিন্তু এটা করার জন্য করা, এটা কিন্তু পরীক্ষার খাতায় এইভাবে লেখা যাবে না, লিখলে কিন্তু একদম 0 দিয়ে দিবে। অথবা করতে পারো পেন্সিল দিয়ে করতে পারো, বাট পেন্সিল দিয়ে মিশিয়ে দিলা, বাট এটা না করাই ভালো, কারণ মনে থাকবে না, পরে দেখা গেলো তোমার আর মনে থাকলো না পেন্সিল দিয়ে মিশাইতে। তো এখানে এ মাইনাস বি ইকুয়ালটা আমরা কি শিখছি, এ কিউব, পুরোটা হলো এ, তাহলে এ কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার, এ আমরা কি 2a মাইনাস বি, এ স্কোয়ার ইন্টু বি, বি হলো 3c প্লাস 3 ইন্টু এ, তাহলে 2a মাইনাস বি ইন্টু 3c। তাহলে আমাদের কি পাইলাম, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab, এটা হবে স্কোয়ার মাইনাস 3c হোল কিউব। তাহলে সেম এখানে আবার আর একটা সূত্র পড়ছে, এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এটা আমরা যদি করি তাহলে এ কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার, এটা এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব। এখন মাইনাস এই রাশিগুলো আমরা করব, এখানে কি হবে 3 ইন্টু 2a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আবার কি পড়ছে হোল স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে হোল স্কোয়ার সূত্র কি করবো আমরা 2a স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু 2 4ab প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস এখানে হবে কি 3 ইন্টু 3c স্কোয়ার, এটা আমরা একবারে নিয়ে আসি করার সুবিধার্থে, 3 3 9, তাহলে 3 9 27, এখানে 3 9 27 সি স্কোয়ার 2a মাইনাস বি প্লাস 27c হোল কিউব। উপরে লাইন নিয়ে আসি, এখানে 8a কিউব, তাহলে কি হবে 8a কিউব মাইনাস 2 2 4, তাহলে 3 4 12, এখানে এ স্কোয়ার বি প্লাস এখানে 3 2 6 6 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এখানে হলো মাইনাস, জাস্ট এখানে আমরা কি করব 3 দিয়ে এটাকে পুরোটা গুণন করে দেব, তাহলে 12a স্কোয়ার মাইনাস 12ab প্লাস এখানে 2a মাইনাস 3b, এখানে একটা ছিল একটা রাশি মিস হয়ে গেছে, 3c একটা রাশি মিস হয়ে গেছে, 3c একটা রাশি মিস হয়ে গেছে, তার মানে এখানে 9c, এখানে আবার 9c, তাহলে হবে 9c হলে এখানে 9c হলে 4 9 36 36 এ স্কোয়ার সি মাইনাস 4 9 36 36 এবিসি
ABC, এখানে মাইনাস আছে প্লাস হবে, প্লাস 9b স্কয়ার c, 9b স্কয়ার c প্লাস লাস্ট এখানে 27c স্কয়ার, তাহলে 27c স্কয়ার ইন্টু 2a মাইনাস b, তাহলে 27 2 54 ac স্কয়ার বা c স্কয়ারে লিখতে পারি মাইনাস 27 bc স্কয়ার প্লাস 27c হোল কিউব। এইটাই হইল তোমার অ্যান্সার, 8a কিউব মাইনাস 12a স্কয়ার বি প্লাস একটা বড় অ্যান্সার। এখানে আমরা হয়তো যোগ বিয়োগ করতে পারি কোনো রাশি যদি কমন থাকে, এ বি সি, বি স্কয়ার সি, বি স্কয়ার সি আরও আছে কি না, বিসি স্কয়ার নাই, এ স্কয়ার সি, এ বি স্কয়ার আরও আছে কি না, নাই। এটা হইল মোটামুটি অ্যান্সার। যাই হোক, এটা এই ধরনের যত বড় অঙ্ক আসে ঠান্ডা মাথায় করলে একদম ইজি, বাট হিসাবটা একটু ঠান্ডা মাথায় করতে হবে যাতে তোমাদের কোথাও ভুল না হয়। আশা করি এই ধরনের অঙ্কগুলো তোমরা করতে পারবে। আমরা এখানে জাস্ট একটা বড় অঙ্ক করব। আমরা এই ধরনের অঙ্কগুলো একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় করতে হবে যাতে কোনো ভুল না, এবং অঙ্কগুলো অনেক বড় হবে। 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব, 2x প্লাস 3y মাইনাস 4z, 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 12x 4x স্কয়ার, এখানে থার্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, মাইনাস 3y মাইনাস 4z, 3y মাইনাস 4z হোল স্কয়ার। এই হলো আমার মোটামুটি অঙ্ক। তাহলে আমরা পুরো রাশিটাকে যদি এ ধরি, এ কিউব প্লাস বি কিউব প্লাস এখানে আছে কি মাইনাস প্লাস 12x 4x স্কয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কয়ার। তো এটাকে আমরা ধরে করব। আর এত বড় অঙ্ক এটা করতে গেলে এই বড় খাতা লাগবে, অনেক বড় জায়গা লাগবে এবং অনেক সময় লাগবে। তাহলে আমরা কি করতে পারি, ধরি 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু a, 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল টু b। তাহলে কি হবে, এখানে 3ab ইন্টু a প্লাস b, এই জায়গাটা যেটা করছে এটা আমরা এখানে ভাঙার চেষ্টা করব ab। তাহলে ab ইকুয়াল টু কি হবে, ab ইকুয়াল টু 2x প্লাস 3y মাইনাস 4z, 2x মাইনাস 3y প্লাস 4z। এখানে আমরা যদি এই একটা রাশি, এই দুইটা রাশিকে আলাদা আলাদা করি, কারণ এখানে ওরা যেভাবে করছে অঙ্কের মতো করে করতে হবে। 2x প্লাস এটার একটা রাশি নিয়ে নিলাম, 2x মাইনাস 3y মাইনাস 4z। তাহলে আমরা কি পাবো, এ, এটা এ ধরি, এটা যদি বি ধরি, এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে আমরা কি পাবো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ বি মানে এটা আমরা কিন্তু পেয়ে গেছি, এটা এ বির মানে যে মাঝখানে টু হলো এ বি। তাহলে আমরা এবারে এটা করতে পারবো এ বি, আর এখানে আর একটা করতে হবে এ প্লাস বি, যেহেতু এখানে 3ab তো পাইলাম, এবারে এ প্লাস বির মানটা বের করে নিতে হবে। এ প্লাস বির মানটা আমরা বের করে নিব,
তাহলে a প্লাস বি ইকুয়াল টু 2x প্লাস 3y মাইনাস 4z প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z। এখানে 4z কাটা 3y কাটা যাবে, তার মানে থাকবে কি 4x। এবির মান হলো 4x। তাহলে আমরা অঙ্কটাকে সাজাই এবার আমরা মূল অঙ্কে চলে যাব। তাহলে মূল অঙ্কটা কি হবে, যেহেতু আমরা এটা সমান a ধরছি, এটা সমান b ধরছি, তাহলে কি হবে মূল অঙ্কটা সমান কি হবে, a কিউব প্লাস বি কিউব প্লাস এখানে 12x কে আমরা যদি 3 ইন্টু 4x করি, 4x মানে কি a প্লাস বি, আর আমরা এটুকুর মান কি পাইছিলাম এবিটা এখানে লিখি এবি ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব। a প্লাস বি মানে আবার কি পাইছি 4x, তাহলে 4x হোল কিউব, তাহলে 4 4 16 64 x কিউব। এটা হলো অ্যান্সার। দেখো এই অঙ্কটা যদি তোমরা এই পুরাটা ধরে করতে যাও তাহলে কি অনেক পরিশ্রম হবে, বাট আমরা সিম্পলিফাই করে নিলাম। এটা সমান a, এটা সমান b, এরপরে আমরা তো জানি যে এখানে a b সূত্র আছে, এটা আমরা জানি হিডেন আছে, কিন্তু এইটাকে একটু ভেঙে জাস্ট বের করতে হবে। a প্লাস বি এবং a b এর মান বের করলে এটা মিলে যাবে। প্রত্যেকটা অঙ্কই কিন্তু এরকম, জাস্ট দেখতে হবে যে কোথায় তোমার কাজ করতে হবে, কোন জায়গাটা কাজ করে এটা সিম্পলিফাই করা যাবে। এরকম দেখে হতাশ হওয়া যাবে না, জাস্ট একটু চিন্তা করবা, চিন্তা করলে তোমাদের অঙ্কটা তোমরা করতে পারবা। তো থ্যাংক ইউ। আমরা এই ঘনের সূত্রগুলো বুঝলাম, কিউবের সূত্র বুঝলাম, এবং কিউবের সূত্র রিলেটেড যে সিম্পল অঙ্কগুলো এটা আমরা করলাম। আমরা এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দারুণভাবে শিখেছি, একদম ক্রিস্টাল ক্লিয়ার করে শিখেছি, যাতে আমরা অঙ্কগুলো করতে হবে। এবং আমরা ওই সূত্র রিলেটেড কয়েকটা অঙ্ক করেছি সূত্রগুলো ক্লিয়ার করার জন্য। এবার আমরা একটু যেসব অঙ্ক পরীক্ষাতে আসে নর্মালি সেই অঙ্কগুলো শিখবো, এবং ওই সূত্রগুলোর যদি কোনো কনফিউশন থাকে তাহলে এই ভিডিওর মাধ্যমে এই ক্লাসে একদম আমরা এটা ক্লিয়ার করে ফেলবো। যতগুলো এই a কিউব প্লাস বি কিউব প্লাস a মাইনাস বি হোল কিউবের যে সূত্রগুলো আছে সবগুলো সূত্র আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা শুরু করি। অঙ্কটা একটা এখানে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং ab ইকুয়াল টু 36 হলে a কিউব মাইনাস বি কিউবের মান কত, a কিউব মাইনাস বি কিউবের টু কত। তাহলে a মাইনাস বি এবং a বির মান দেওয়া আছে, a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা a কিউব মাইনাস বি কিউবের মান বের করতে বলছে। তার মানে a কিউব মাইনাস বি কিউবের সাথে a মাইনাস বি এবং a বির যে রিলেশনটা এইটা তোমাকে বুঝতে হবে। জাস্ট অঙ্ক করে গেলে হবে না, যে এটা কেন আসলো, কিভাবে আসলো। হ্যাঁ, খাতায় সার করে দিল যে এই সূত্র, পরে দেখা গেলো পরীক্ষা খাতা গিয়ে মাথা চুলকাবে, এইটাতে কোন সূত্রটা যেন করছিলাম এটা তো মনে আসতেছে না। এইরকম না, তোমাদের জাস্ট ফর্মুলাটা বুঝতে হবে, সিস্টেমটা বুঝতে হবে। আমাদের এটাকে কিন্তু মাল্টিপল উপায়ে করা যাবে, অনেকভাবে করা যাবে, বাট আমরা অতভাবে করবো না, আমরা জাস্ট সিম্পল যেটা সবচেয়ে ছোট হয় এটা করবো। তো আমরা a কিউব মাইনাস বি কিউব ডিরেক্ট চলে যাবো, যে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এই দুটোর সাথে রিলেটেড যে সূত্র আছে আমরা কি জানি, যে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা আমরা দেখছিলাম, এটা কিভাবে আসছে আমার আগের ভিডিওতে আছে, যে এটা কিভাবে আসছে এটা দেখলে তোমাদের একদম আজীবন মনে থাকবে, এটা কখনোই ভুল হবে না। তো জাস্ট আমরা এটা মানটা বসাই দিলাম, 5 হোল কিউব প্লাস 3 ইন্টু a বির মান হলো 36, এখানে গুণন চিহ্ন দিলে ভালো, a মাইনাস বির মান হলো 5 ইকুয়াল টু, তাহলে 5 5 25, 5 25 125, এখানে প্লাস এখানে 108, 318 8 3 9 108 গুণন 5 ইকুয়াল টু 125 প্লাস এখানে হবে 540, এটা হবে 665, এটার অ্যান্সার। দেখো একদম ইজি। হ্যাঁ, আসলে প্রত্যেকটা ম্যাথ, ইচ অ্যান্ড এভরি ম্যাথ এরকমই ইজি, জাস্ট পিছনের লজিকটা যদি বুঝতে পারো যে কীভাবে হইতেছে, দেন ম্যাথ কোনো কঠিন না, ম্যাথ হলো ইজি। বাট বাংলাদেশে এটা কীভাবে যেন স্টেবলিশড হয়ে গেছে যে ম্যাথটা কঠিন, মোটেও ম্যাথ কঠিন না, জাস্ট কনফিডেন্সের সাথে করতে হবে, তাহলে তোমাদের এইটা আর কোনো কঠিন হবে না। তো এখানে আরেকটা অঙ্ক আছে,
এটা জাস্ট এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513, এ মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এ বি ইকুয়াল টু কত। দেখো এখানেও কিন্তু আগের যে অঙ্কটা করলাম সেই জিনিসগুলোই আছে, জাস্ট একটু সূত্রটা ফেলে জাস্ট একটা সাইড চেঞ্জ করে নিতে হবে। তাহলে আমরা সবগুলো জিনিস মান বসায় দিলে সাইড চেঞ্জ করে আমরা মান পেয়ে যাবো যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা যে এইভাবে উল্টো চলে আসি যে এ কিউব মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব, জাস্ট সাইড চেঞ্জ করলে অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা এটা করতে পারবে। সব অঙ্ক যদি করাই এটা তো তোমাদের জন্যই কঠিন হবে, কারণ তোমরা সব যদি এখানে দেখেই করো তাহলে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে না। এই জন্য তোমাদের প্র্যাকটিস জন্য কিছু রাখলাম। যদি কোনো কনফিউশন হয় জাস্ট কমেন্টে লিখবা যে এটা আমি পারতেছি না, তখন এটা করে দিব। দেন আমরা একটা অঙ্ক করি, x ইকুয়াল টু 19, তারপর y ইকুয়াল টু -12 হলে এখানে একটা বড় রাশি আছে x8x কিউব প্লাস 36x স্কোয়ার ওয়াই মাইনাস এটা প্লাস আছে 54x স্কোয়ার ওয়াই প্লাস 27y কিউব। এখানে 8x কিউব প্লাস 36x স্কোয়ার ওয়াই প্লাস 54x স্কোয়ার ওয়াই, সরি এখানে 54xy স্কোয়ার হবে প্লাস 27y কিউব। এখানে আমরা যা সূত্র বলবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার প্লাস বি কিউব, এটা আমরা বুঝতেছি। তো তার আগে আমরা এখানে দেখি, আমরা যদি একটু সিম্পলিফাই করে নেই যে 2x প্লাস 3y, এটা আগে মান আমরা বের করে নিতে পারি যে 2x 38, 3y 36, এটার মান হবে 2, এটাও বের করে নিতে পারি। অথবা আমরা অঙ্ক করার সময় করতে পারি, এটা কোনো ব্যাপার না, আমরা 2x অঙ্কটা করতে থাকি প্লাস 3 ইন্টু 2x স্কোয়ার ইন্টু 3a স্কোয়ার বি। তাহলে বির মান কত? বির মান আমরা এখানে পাইছি 3y। অথবা এখানে এইভাবে নিতে পারো যে 2 দুগুণ 4, 4 3 4 12 আর থাকে 3, এখানে 3 x স্কোয়ার নিয়ে নিছি থাকে y, সেম দুইভাবে আসতে পারে। এখানে 3 ইন্টু 2x, তাহলে 3 দুগুণ 6 এর পাশে 9, 9 মানে 3 স্কোয়ার 3, আর এখানে y স্কোয়ার প্লাস 3y হোল কিউব। দেখো মোটেও কঠিন না, সূত্র যদি বুঝতে পারো আর যদি 1 2 3 এর যোগ বিয়োগ গুণন ভাগের হিসাব বুঝতে পারো তাহলে ম্যাথ মোটেও কঠিন না। আমি এই পুরো বইয়ের সবগুলো অঙ্কই, সবগুলো চ্যাপ্টারের অঙ্কই ভিডিওতে দিব, তোমরা দেখবা। আসলে একটা অঙ্ক যদি তোমার কঠিন মনে হয় তুমি আমাকে বলবা যে স্যার এই অঙ্কটা কঠিন, আমি দরকার হলে তোমাকে পার্সোনালি এটা করে দেবো। দেখো তাহলে কি হবে, 2x প্লাস 3y হোল কিউব ইকুয়াল টু, তাহলে 2 ইন্টু 19 প্লাস 3y 3 ইন্টু -12, এখানে হালকা ব্র্যাকেট দিয়ে নিলে ভালো, আদারওয়াইজ এখানে চিহ্নটা একটা কনফিউশন হবে। তাহলে 38 মাইনাস 36, তাহলে 2 হোল কিউব ইকুয়াল টু 8। এটা হলো এটা অ্যান্সার। এটা তোমরাই পারতা, তারপরে করে দিলাম যেহেতু প্রথম, যারা অনেকেই হয়তো ওই বইটা মাত্র শুরু করছো, ক্লাস 9ম শ্রেণীতে আসো, ঘনসূত্রগুলো এর আগে ওইভাবে করো নাই, তাদের জন্য সুবিধা। বাট যারা ক্লাস 10 বা 10ম শ্রেণীতে পড়ো তাদের জন্য আশা করি এটা অনেক আগে তোমরা করে ফেলছো। তারপর যদি কোনো কনফিউশন থাকে এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর 6 নম্বর অঙ্ক আছে a ইকুয়াল টু 15 হয়, 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130 এর মান কত? যা সূত্র ফেলা দিলে এর মান বসায় দিলে এটা হয়ে যাবে। আমরা এবার 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটা কি আছে, a প্লাস b ইকুয়াল টু, এটা একটা মজার অঙ্ক, এটা সেই আমাদের স্টুডেন্ট লাইফ থেকে অঙ্কটা এখনও আছে এবং মাঝামাঝি অঙ্কটা আসে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু n, a প্লাস b ইকুয়াল টু m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু n। তারপরে আছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু
পি কিউব হয়, তবে দেখাও যে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। দেখো অঙ্কটা দেখে প্রথমত হয়তো মনে হয় কঠিন লাগতে পারে যে এটা কি দেওয়া আছে, কিভাবে করব, থাক রেখে দিই স্যারের কাছে করব, না এইভাবে না, তোমরা জাস্ট ট্রাই করবা। একটাও অঙ্ক একবার করবা, দুইবার করবা, তিনবার করবা, দরকার হলে খাতা ভরে ফেলবা, খাতা একটা পুরো নষ্ট করে ফেলবা, বাট তারপর তুমি যে নিজে যদি অঙ্কটা একবার করতে পারো, এইটা হলো সবচেয়ে মজা। এবং এই একবার নিজে নিজে যখন করা শিখে যাবা, তখন তোমার অঙ্কের জন্য কোনো টিচারই লাগবে না। দেখো আমরা জাস্ট অঙ্কটা স্টার্ট করব। এখানে এম কিউব প্লাস 2p কিউব, এখানে এম এর মান আছে, এখানে পি এর মান আছে। এটা কিভাবে আসে অঙ্ক করতে করতে এটা চলে আসবে, এটা চিন্তা করার আগে দরকার নাই, আগে আমরা করতে থাকি। তাহলে লেফট হ্যান্ড সাইড এম কিউব প্লাস 2p কিউব, এম এর মান কত, এ প্লাস বি হোল কিউব, প্লাস পি কিউবের মান কত, এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা এখানে এটা ভেঙে ফেলবো, এ কিউব প্লাস 3ab এ প্লাস বি প্লাস বি কিউব প্লাস 2a কিউব প্লাস পি কিউব। এখানে এ কিউব কয়টা আছে, টোটাল 3টা করে পাবো, এ কিউব 3টা পাবো আর বি কিউব 3টা পাবো। তাহলে আমরা 3 নেই, এ কিউব প্লাস বি কিউব প্লাস এখানে আমরা 3ab এ প্লাস বি 3mn আমাদের আনতে হবে 3m, তার মানে এখানে একটা m থাকতে হবে, এখানে একটা m থাকতে হবে আর একটা n থাকতে হবে, দ্যাটস ইট। এখান থেকে আমরা কি করতে পারবো, একটা a প্লাস বি, 3 ইন্টু a প্লাস বি আমরা যদি কমন নেই, a প্লাস বি আমরা কমন নেই, তাহলে আমরা কি পাবো, এখানে কি আছে, a প্লাস বি সাথে এখানে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে এ বি কমন নিলাম, এ বি। দেখো এ বি কাটা যাবে, সমান সমান 3, এ প্লাস বির মান কত m, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান n, সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। দেখছো ইজি না, জাস্ট করে গেলাম, হয়ে গেল। এভাবেই সব অঙ্কই করে যাবা, হয়ে যাবে। আমরা দেন এরপরে কিছু আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক করব, 8 নাম্বার এক অঙ্ক, আর জাস্ট আমি হিন্টস দিয়ে দিচ্ছি, এটা তোমরা পারবে আশা করি। এ প্লাস বি ইকুয়াল টু 3, এ বি ইকুয়াল টু 2, এ বি ইকুয়াল টু 2, তাহলে এখানে কয়েকটা মান চাইছে, কতে চাইছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর খতে চাইছে কয় নাম্বার, 8 নাম্বার, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব এর মান, দুইটা মান চাইছে। এ প্লাস বির মান দেওয়া আছে আর এ বির মান দেওয়া আছে। এখানে আমরা কি করতে পারি, এ প্লাস বির মান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা কি করতে পারি, এখানে যেহেতু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি করি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 2ab যেহেতু নিলাম, মাইনাস এ বি মাইনাস 3abটা বিয়োগ দিতে হবে, তো মাইনাস 3ab বিয়োগ দিলে এ প্লাস বির মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, অঙ্কটা চলে আসবে এ কিউব, তা এ বির মান তো পাইলামই, এখানে এ বির মান, এখন এ কিউব, এখানে কি আছে, এটার মান যদি এটার মান পেয়ে গেলে তারপর কি হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান পেয়ে গেলে এটাতে বসাই দিলাম, হয়ে গেল। অথবা অন্যভাবে করা যায়, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এভাবেও করা যায়। দেখো তুমি যদি পারো অঙ্ক দিয়ে তুমি খেলতে পারবা, তুমি সূত্রগুলো যে বুঝতে পারো, জাস্ট বোঝার হলে ইম্পর্টেন্ট, শুধু স্যার করে দিল আমি করলাম মুখস্থ করলাম, এইটা ইম্পর্টেন্ট না। কারণ এই অঙ্কটা তোমার লাইফের একটা অ্যাসেট। কীরকম অ্যাসেট,
তুমি যখন এই অঙ্কটা তুমি নিজে শিখবা তখন তুমি কাউকে বোঝাইতে পারবা, পরীক্ষা খাতায় লিখতে পারবা। তুমি যদি ভবিষ্যতে সায়েন্স বা যারা সায়েন্সে আসো তাদের জন্য তো ম্যাথ লাগবেই, ইভেন যারা আর্টসে আসো তাদেরও কিন্তু এই ম্যাথের নলেজটা তোমাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে মারাত্মক উপকার করবে এবং ভবিষ্যতে কোনো পরীক্ষায়, ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষায় ম্যাথগুলো কিন্তু লাগেই, কোনো না কোনোভাবে আসে। ইভেন তোমরা ছোটো ভাই ব্রাদারকে তোমরা যদি অঙ্ক করাতে চাও, বুঝাইতে চাও, তখন এটা কিন্তু তোমার একটা কনফিডেন্স যে না আমি পারি, এটা তোমার একটা কনফিডেন্স দিবে। আর তুমি যদি শুধু অঙ্ক করে যাও এবং পরীক্ষার খাতায় লিখে নাম্বার পাও, এটা কিন্তু তোমাকে ওই লেভেলে কনফিডেন্স দিবে না। 1 বছর পরে কেউ একটা জিজ্ঞেস করবে, বলবা আমি 1 বছর আগে করছি, ভুলে গেছি, এরকম না। এমনভাবে করবে আজীবন মনে থাকবে, বুঝেও করবা, তাহলে এটা মজাও পাবা এবং এটা করতেও ভালো লাগবে। আশা করি পারবা, যদি না পারো কমেন্টে লিখবা, এটা করে দিব। আমরা এবার একটু কঠিনের দিকে যাব। কঠিন না ঠিক, আসলে এই চ্যাপ্টারে কোনো কঠিন অঙ্ক নাই। তারপর আমরা একটা র্যান্ডমলি একটা করতেছি, এক্স মাইনাস 1/x = p হলে x³ মাইনাস 1/x³ সমান কত, বা এটার মান নির্ণয় করো। তো x মাইনাস 1/x, আমরা এটার সূত্র একটাই জানি, সূত্র অনেকগুলো জানি, বাট এটার রিলেটেড যেটা সূত্রটা এটাই আমরা করব। x³ মাইনাস 1/x³ ইকুয়াল টু, এখানে আমরা জানি a, এটা b, a b গুণন করলে কি হবে, একটা মান চলে আসবে, এক্স স্কয়ারের মান চলে আসবে। তাহলে a b নয়, এটা সেফ, কারণ a b এর মান না থাকলেও আছে। তাহলে আমরা এখানে a মাইনাস b এবং a b এই রিলেটেড যে সূত্রটা আছে সেটা আমরা প্রয়োগ করব। তাহলে কি আছে আমাদের, x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x, x মাইনাস 1/x। এটা যদি আমরা করি তাহলে একদম সহজ, এটার মান p প্লাস এটা কাটা গেল 3p, অ্যান্সার রেডি। দেখছো, এক লাইনে অঙ্ক হয়ে যায়। কত ইজি না? আসলে সব অঙ্ক ইজি, অঙ্ক কোনো কঠিন কিছু না। তারপরে আমরা একটা অঙ্ক করব সেম, এটা আরেকটা অঙ্ক আছে, a মাইনাস 1/a সমান 3 হলে, সরি 1 হলে তবে দেখাও যে a³ মাইনাস 1/a³ সমান 4। ঠিক এইভাবে করবা। এটা a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3, এটা 3 3 1 থাকলে 1 কিউব প্লাস 3 4 চলে আসবে। এটা জাস্ট পরের অঙ্কটার কথাই বলছি, 12 নম্বর অঙ্কটার কথাই বলতেছি। এখন আমরা 13 নম্বর অঙ্কটা করব। 13 নম্বর অঙ্কটা একটা মজার অঙ্ক। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে ক নাম্বার কয়েকটা অঙ্ক আছে, a³ প্লাস b³ প্লাস c³ ইকুয়াল টু 3abc। আচ্ছা, এটা আগে করে নেই, ক নাম্বারটা পরে লিখতেছি, একটু অন্যরকম দেখা যাচ্ছে, এটা ঠিক করে দিই। আচ্ছা, a³ প্লাস b³ প্লাস c³ ইকুয়াল টু, দেখো a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে a³ প্লাস b³ প্লাস c ইকুয়াল টু 3abc। এইটা মোট 3 ভাবে অঙ্কটা করা যাবে, 3 ভাবে, তোমরা যে বুঝতে পারো। দেখো আমরা কিন্তু 3টা রাশির কিউবের সূত্র শিখি নাই, অর্থাৎ এটা চিন্তা করার কারণ নাই যে এখানে 3টা রাশি দিয়ে কিউব দিয়ে কি সূত্র আসবে, এটা চিন্তা করার কারণে আমরা এখানে জাস্ট 2টা রাশি নিব, a³ প্লাস b³ নিব। a³ প্লাস b³ এর মান কি আছে? নাই। এখান থেকে আমরা বের করে নিব a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে, তাহলে আমরা কি জানি, আমরা দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, তাহলে a প্লাস b ইকুয়াল টু মাইনাস c, অতএব a প্লাস b ইকুয়াল টু মাইনাস c। আমরা a প্লাস b এর মান পেয়ে গেলাম। এখন আমরা এখানে অঙ্কটা করব। সুতরাং a³ প্লাস b³ প্লাস, সুতরাং না, এখানে লিখবা লেফট হ্যান্ড সাইড লিখবা, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট বেশি হবে। তাহলে a³ প্লাস b³ এর সূত্র আমরা কি জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু ab a প্লাস b। শেষ, শেষ অঙ্ক করা কিন্তু শেষ। প্লাস c কিউব,
এ প্লাস বির মান কি আমরা জানি আমরা এ প্লাস বির মান এই মাইনাস সি কিউব, তাহলে মাইনাস সি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বির মান কি আমরা জানি মাইনাস সি প্লাস সি কিউব। দেখো এখানে মাইনাস সি কিউব, এখানে মাইনাস মাইনাসে প্লাস 3abc প্লাস সি কিউব, তাহলে সি কিউব কাটা থেকে যায় abc। দেখো মনের অজান্তে অঙ্ক হয়ে গেছে 3abc সমান সমান 3abc সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। দেখছো অঙ্ক করলেই অঙ্ক হয়ে যায়। এই চ্যাপ্টারের কোনো অঙ্কই সহজ না। তোমরা যদি আমার সাথে থাকো তোমাদের পুরো ম্যাথ বই একেবারে এমনভাবে ক্লিয়ার করে দেওয়া হবে 100-তে 100ই পাবা। হ্যাঁ, আমরা এর পরবর্তীতে সিকিউ এমসিকিউ, এরপর তোমাদের প্রশ্ন যেভাবে হয় কিভাবে অ্যান্সার করতে হয়, কিভাবে প্রত্যেকটা অ্যান্সার পারফেক্টলি করতে হয় বুঝতে হয়, আমরা সবগুলো জিনিস ডিসকাস করবো। জাস্ট প্রথমে আমরা এই বীজগাণিতিক রাশির যে অঙ্কগুলো আমরা করি, এরপরে আমরা পরীক্ষা যেভাবে আসবে পরীক্ষার মডেলে আমরা অঙ্কগুলো করবো, যাতে পরীক্ষা আমরা অ্যান্সার করতে হবে। আপাতত আমরা আগে বুঝি, আগে হলো বোঝাটা ইম্পর্টেন্ট। আগে পরীক্ষার টেনশন মাথা থেকে ফেলে দাও আপাতত কয়েকদিনের জন্য, 2-3 দিনের জন্য। দেন আমরা অঙ্কগুলো শেষ করব। দেন আমরা পরীক্ষার প্রশ্নতে কোন বোর্ডে কী ধরনের অঙ্ক আসে, কী টাইপের অঙ্ক আসে, কীভাবে আসে, এমসিকিউ কীভাবে আসে, সিকিউ কীভাবে আসে, এই টোটাল জিনিসটা সংক্ষিপ্তগুলো কীভাবে আসে, টোটাল জিনিসগুলো আমরা ডিসকাস করব, যাতে এই চ্যাপ্টার রিলেটেড যে কোনো অঙ্ক যেভাবে আসুক, বানায় আসুক, বইয়ের থেকে আসুক, বইয়ের বাইরে থেকে আসুক, আমরা করতে পারবো। এটা কোনো সাবজেক্টই না। দেন আমরা খ নাম্বার যে অঙ্কটা আছে আমরা এখানে একটা লিখে নেই, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া ছিল। হ্যাঁ, তাহলে খ নাম্বার অঙ্কটা আছে আমাদের বি প্লাস সি হোল কিউব, নিচে আছে 3bc প্লাস সি প্লাস এ হোল কিউব, এখানে আছে 3ca, এখানে a প্লাস বি হোল কিউব, এখানে আছে 3ab ইকুয়াল টু 1। এটা 1 দেখাইতে হবে। হ্যাঁ, আমরা এখন এখানে আমাদের কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, তিনটা মান তো নাই, কিন্তু আমাদের এখান থেকে বের করে নিতে হবে। আমরা কি বের করবো? অতএব এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ, সি প্লাস এ ইকুয়াল টু মাইনাস বি, এটা আমরা বের করে নিব। তাহলে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড কি হবে? লেফট হ্যান্ড সাইড হবে বি প্লাস সি ইকুয়াল টু কি? আচ্ছা, এটা অঙ্কটা লিখে নিই। হ্যাঁ, আদারওয়াইজ দেখো গেলে এইভাবে করতে গেলে, বেশি সংক্ষেপে করতে গেলে এক্সামিনার নাম্বার দিবে না, তখন খাতা কাটবে, তখন আর নাম্বার পাওয়া যাবে না, বলে যে বেশি অ্যাডভান্স করে ফেলছে। প্লাস এ প্লাস বি, অঙ্ক করার জন্য কনফিডেন্সটা মেইন, আত্মবিশ্বাসটা মেইন। যে আত্মবিশ্বাস থাকলে যে কোনো অঙ্ক তুমি সলভ করে আসতে পারবা। এখানে বি প্লাস সি হোল কিউব, তা বি প্লাস সি ইকুয়াল টু কি? মাইনাস এ, তাহলে মাইনাস এ কিউব 3abc, এখানে মাইনাস বি কিউব 3ca, এখানে মাইনাস সি কিউব 3abc এবি। এখন আমরা এটাকে লসাগু করব। লসাগু যদি করি 3, এখানে সরি এটা কি ছিল? 3bc ছিল। হ্যাঁ, 3abc না 3bc, তাহলে 3abc আমরা লসাগু নিলাম। লসাগুটা কিভাবে করে দেখো, লসাগুটা প্রথমে বিসি নিয়ে নিবা, বিসি নিলাম, এখানে সি আছে, 3 আছে, নাই কি এ নিলাম এবিসি, এখানে 3 আছে, এ আছে, বি আছে। এইভাবে লসাগু, তোমার বীজগণিত রাশির লসাগু কিভাবে করতে হয় এটা হয়তো পরবর্তী ক্লাসে করেছো,
তারপর যদি কনফিউশন লাগে তোমরা কমেন্টে লিখবা যে স্যার এটা এই জিনিসটা বুঝি নাই, এই জিনিসটা কীভাবে। আমি ওইটার জন্য একদম ক্লিয়ার করে সুন্দর করে ভিডিও আকারে দিব, যাতে তোমাদের ন্যূনতম কোনো কনফিউশন না থাকে। কারণ এই ম্যাথ করতে গেলে, ক্লাস 9-এ ম্যাথ করতে গেলে দেখা গেলো পূর্ববর্তী ক্লাসে যেগুলো জিনিসগুলো তোমাদের শিখে আসা দরকার, সেইটাতে কোথায় কনফিউশন তা আমি জানবো না, বুঝবো না। আমি ভাববো যে তুমি এটা বোঝো, 3BC 3CA 3AB এটা লসাগু কীভাবে নিতে আমি জানি, নর্মালি জানি যে এটা তোমরা বুঝো। বাট তারপরে যদি কেউ এরকম থাকো যে বুঝো না, জাস্ট এখানে কমেন্ট করবা। আচ্ছা 3BC নিয়ে নিলে এখানে কি থাকবে এ, তার মানে এ সাথে এখানে কি হবে, সরি এগুলা সবগুলো স্কোয়ার ছিল, হ্যাঁ এখানে স্কোয়ার ছিল, আমি কিউব লিখে ফেলছি ভুলে, স্কোয়ার ছিল। আচ্ছা তাহলে এ কিউব এর সাথে এটা এ থাকবে, এ কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব, এখানে মাইনাস মাইনাস হবে না এখানে, কারণ এ প্লাস বি ইকুয়াল টু, এখানে কি পাইছি আমরা, এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, তার মানে এখানে আচ্ছা অঙ্কটা আবার করি, একটু মনে কনফিউশন হয়েছে। খ নাম্বার বি প্লাস সি হোল স্কোয়ার 3BC প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার 3CA প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3AB। ওকে, আমরা বি প্লাস সি মাইনাস এ স্কোয়ার 3BC প্লাস মাইনাস বি স্কোয়ার, এখানে এখানে মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ হোল স্কোয়ার দিলে এ স্কোয়ারই হয়ে যাবে, এখানে কনফিউশন হয়েছিল। সি প্লাস এ মাইনাস বি, এটা বি স্কোয়ার হয়ে যাবে, এ প্লাস বি মাইনাস সি, এখানে সি স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এখানে যদি আমরা 3ABC তাহলে কি হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমরা আর একটা প্রমাণে কি শিখছি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হলো 3ABC, তাহলে 3ABC ভাগ 3ABC ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট সাইড প্রুফড। দেখো ইজি, একেবারে ইজি অঙ্ক। আমার মনে হয় এই চ্যাপ্টারে আর কোনো কঠিন অঙ্ক নাই। আর লাস্ট একটা অঙ্ক করব এখান থেকে। তোমাদের যদি কোনো স্পেশাল কোনো চয়েস থাকে বা কোনো রিকোয়ারমেন্ট থাকে, একটা না দুই তিনটা করতেছি। 14 নাম্বার, পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে তোমরা কি বুঝতেছো? না বুঝলে কমেন্ট করবা যে স্যার এইভাবে না, আপনি যদি এইভাবে করান, হ্যাঁ তাহলে এত বুঝতে পারবো। কারণ আমি তো সবারই জানি না, রিকোয়ারমেন্ট জানি না বা কি কেমন বুঝতেছো। বাট তোমরা যদি কমেন্ট করো, রেগুলার কমেন্ট করো, তাহলে হয়তো একটা সময় বুঝে ফেলবো যে না এইভাবে করালে তোমরা সবাই মনে রাখতে পারবা। তাহলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3PQR। এই ধরনের জনপ্রিয় অঙ্কগুলো এগুলো হলো পপুলার ম্যাথ। পপুলার ম্যাথ নিয়ে একটা কথা বলি। পপুলার ম্যাথ অনেক সময় মনে করবে যে আসবেই 5টা 10টা মুখস্থ কেটে ফেলি, না মুখস্থ না, সবগুলো জিনিসই একদম বুঝে করতে হবে তোমাদের। বুঝে না করলে এই পপুলার ম্যাথ করতে গিয়ে দেখা গেলো একটু ব্রেনে একটু প্রবলেম হয়েছে বা একটা অঙ্ক করতে গিয়ে জটিল মনে হয়েছে, এটা ভুল করে চলে আসবা। হ্যাঁ, এখানে পি মাইনাস কি আর কিউব আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউব। এখানে সেম, এখানে লেফট হ্যান্ড সাইড নিব আমরা। এটা করতে করতেই হয়ে যাবে। হ্যাঁ, রাস্তায় বের হলেই কিন্তু তোমার গন্তব্যে পৌঁছে যায়। হয়তো
কারো একটা সময় বেশি লাগে, কারো কম লাগে, বাট রাস্তা কিন্তু স্টার্ট করতে হয় আগে। ঘরে বসে থাকলে তুমি যতই চিন্তা করো একটা প্রবলেম নিয়ে, এটার সমাধান হবে না। এটা জাস্ট সমস্যার জন্য, সমাধানের জন্য কাজ শুরু করে দিতে হবে। ওকে, পি কিউব মাইনাস কি কিউব, এটা আমরা সূত্রে ফেলি, পি মাইনাস কি হোল কিউব প্লাস 3 পি কিউব পি মাইনাস কিউ মাইনাস এখানে কি হবে আর কিউব। আর কিউব মানে কি, পি মাইনাস কিউ হোল কিউব আর কিউব। দেখো 2 লাইনে অঙ্ক হয়ে যায়। এটা এটা মাইনাস পি মাইনাস কিউ হোল কিউব, এখানে মাইনাস, এটা এটা কাটা যাবে, তাহলে 3 পি কিউ, এটার মানে পি মাইনাস কিউ মানে আর, তাহলে 3 পি কিউ আর সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। দেখো কোথাও কোনো জটিলতা আছে? জাস্ট লেফট হ্যান্ড সাইড নিবা, পি মাইনাস কিউ হোল কিউব নিবা, পি মাইনাস কিউ হোল কিউব প্লাস এইটার সূত্র ফেলবা, আর এর মানটা বসাবা, বসাইলেই কিন্তু এই মান চলে আসবে। আর এটা তো আমার মনে হয় যে একবার যে করবা, এটা আজীবন একবার যে টাচ না করে, একবার যদি না দেখো, পরীক্ষা খাতে 100% অ্যান্সার করে আসতে পারবা। জাস্ট বুঝে করতে হবে যে কিভাবে আসলে। এবং এই যে প্রথমে যে বলছিলাম যে সূত্রগুলো ঠোঁটস্থ রাখতে হবে, মানে ব্রেন থেকে আসা যাবে না, জাস্ট সাবকনসিয়াস মাইন্ডে আসতে হবে। যেমন আমাদের কি হয় যে এখানে একটা চুলকায়, আমরা কি চিন্তা করি না যে চুলকাইতেছে, এখানে একটা চুলকাইতে হবে, এরকম না, আমরা হাত অটোমেটিক চলে যায়। এরকম ম্যাথের সূত্রগুলো এরকম হতে হবে যে আসা মাত্র, অঙ্ক আসা মাত্র সূত্রগুলো মনে এসে যাবে, যে এরকম সূত্রগুলো একটু ভালো করে বুঝবা প্রথমে, এবং এটা কয়েকবার রিভাইজ করবা। হ্যাঁ, সূত্রগুলোকে কঠিন মনে করবা, যার সূত্রগুলো যেখানে কঠিন মনে হচ্ছে, এই যে আমি যে আমার ভিডিওতে আছে যে সূত্রগুলো কীভাবে আসছে, ওইটা একটু দেখে নিবা, দেন সূত্রটা ইজি হয়ে যাবে। ব্রেনে একবার ঢুকে গেলে যে কোনো জিনিস ইজি। তারপরে আমরা করব এইখানে আমার মনে হয় অঙ্ক করানোর আর কিছু নাই, লাস্ট ওয়ান একটা অঙ্ক করব 16 নাম্বার। তোমাদের যদি আরও কোনো রিকোয়ারমেন্ট থাকে প্লিজ কমেন্টে লিখবা। এখানে একটা মজার একটা ট্রিক শিখাবো। √6 প্লাস √5 হলে একটা মান চেয়েছে 8⁻6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব সমান কত? সংখ্যাটা লিখলাম আমি কত। আচ্ছা, এখন এই ধরনের অঙ্ক যখন আসবে, এটার সাথে এটা ডিফারেন্স যখন 1 থাকবে, আর তখন আমরা, আর এখানে যখন এই ধরনের টাইপ থাকবে, তখন আমরা কি করে নিব, এটা বিপরীত মানটা বের করে নিব। কারণ এখানে আমি বুঝতেছি যে এটা বিপরীত একটা মান আসবে, a কিউব মাইনাস 1/a কিউব, মানে 1/a এর একটা মান আসবে। তো 1/a এর মানটা আমি এখান থেকে আগেই বের করে নিব। দেখো 1/a এর মান বের করা খুবই সহজ। a সমান যদি 1/6 হয়, এখানে আমি বলি a সমান √6 প্লাস √5, তাহলে 1/a ইকুয়াল টু উপরে 1, নিচে এর মান কত √6 প্লাস √5 ইকুয়াল টু, আমরা উভয় রাশিকে এখানে, এটা লব এবং এটা হর, লব এবং হরকে √6 মাইনাস √5 দিয়ে, দুইটা দিয়েই আলাদা আলাদা একটা রাশি দিয়ে গুণন করা যায়। যেমন এখানে যদি থাকে, দেখো এটা বোঝার সুবিধার্থে বলি, মানে কোনো পরিবর্তন হয় না, এবং 3 2, এখানে যে আমি 5 দিয়ে গুণন করি, এখানে 5 দিয়ে গুণন করি, সেম কাহিনী, সেম 10 15, এটাকে আবার 5 দিয়ে কাটলাম, 3 2, সেম, মানে সেম রাশি দিয়ে আমরা লব এবং হরকে গুণন করতে পারি, এটাতে কোনো প্রবলেম নেই, মানে কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তাহলে 1 গুণন √6 মাইনাস √5, আর এখানে √6 প্লাস √5, √6 মাইনাস √5 যদি গুণন করি, তাহলে কি হবে, a প্লাস বি, a মাইনাস বি। এটা মূলত এই সূত্রটা ফেলানোর জন্যই আমরা করেছি অঙ্কটা। তার মানে a প্লাস বি, √6 এর স্কোয়ার করলে রুটটা উঠে যাবে 6 মাইনাস 5, তাহলে 6 মাইনাস 5, উপরে থাকবে √6 মাইনাস √5, তাহলে নিচে 1 তো লেখা লাগে না, √6 মাইনাস √5। তার মানে আমরা এর মান পাইলাম √6 প্লাস √5, আর 1/a এর মান পাইলাম √6 মাইনাস √5।
এটা কিন্তু অঙ্ক কিন্তু ডান, অঙ্ক কিন্তু হয়ে গেছে। দেখো অতএব a to the power 6 minus 1 a কিউব ইকুয়াল টু, এটা আমরা দুইটার নিচে যদি দিয়ে দিই, জাস্ট আমরা রাশিগুলো আলাদা করে ফেললাম, তাহলে কি হবে a কিউব আর a কিউবকে a টু দি পাওয়ার 6 কে a কিউব দিয়ে ভাগ করলে কি হয় আমরা জানি, পাওয়ারে ভাগ করলে পাওয়ারে মাইনাস হয়, তাহলে এর উপরে পাওয়ার 6 এর উপরে পাওয়ার 3, 6 থেকে 3 বিয়োগ দিলে 3 মাইনাস, এটা কিছু করার নাই, এটা যা আছে তাই। এখন আমরা এটা কি করব, তাহলে আমরা কি পাইলাম a টু দি a কিউব মাইনাস 1/a কিউব, এটা সূত্র হলো a মাইনাস হোল কিউব মাইনাস, এটা প্লাস হবে প্লাস 3a ইন্টু 1/a, a মাইনাস 1/a। আমরা তো মান জানি 1/a এর মান জানি, তাহলে এখানে হবে √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস √5, কারণ এটা মাইনাস তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 3, এটা মান কত আসবে, a মাইনাস 1/a এর মান কত আসতেছে এখানে 6 কাজ 2 ইন্টু √5, তাহলে 2 ইন্টু √5, তাহলে এখানে হবে 2 ইন্টু √5 মাইনাস প্লাস, এটা কিউব হবে, আর এখানে 3 ইন্টু √5 মানে 6 ইন্টু √5, তাহলে এখানে কি হবে 8, √5 3বার গ্রহণ করলে 2বার গ্রহণ করলে √5 2বার গ্রহণ করলে 5 হয়ে যাবে, আর একবার √5 থেকে যাবে, প্লাস এখানে 6 ইন্টু √5, এই যে এখান থেকে পেয়েছিলাম 6 ইন্টু √5, তাহলে 5 আর 40টা √5 আর 5 6টা √5 46 √5, এটা হলো এটার অ্যান্সার। তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো শেষ। এখানে আরেকটা লাস্ট অঙ্ক আছে, আমি জাস্ট তোমাদের হিন্টস দিব, তোমাদের এটা করবা, করে কমেন্টে লিখবা কে কে করতে পারছো, যদি করতে না পারো এটাও করে দিব, বাট তোমাদের কিছু বাড়ির কাছে অবশ্যই থাকা উচিত। এখানে x মাইনাস 1/x ইকুয়াল টু √3, এটা মান দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু √3, তাহলে প্রমাণ করো যে, এখানে আছে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস √3x ইকুয়াল টু 1, এটা কি আছে x স্কয়ার মাইনাস √3x ইকুয়াল টু 1, এইটা এই অঙ্কটা দেখো, দেখে কি মনে হচ্ছে কোন সূত্র পড়বে না পড়বে কেমন, এইটাকে জাস্ট তুমি ভগ্নাংশটাকে লসাগু করে সরল অঙ্ক করে ফেলবা, তাহলে এখানে যদি x লসাগু নাও x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু √3, তার মানে x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু √3x, 1টার পাশে দিয়ে দিবা, অঙ্ক হয়ে যাবে ইজি। এটাকে জাস্ট, এটা কোনো সূত্র পড়বে না, এটা জাস্ট একটা ভগ্নাংশ, আমরা যেভাবে সরল করি এইভাবে সরল করলেই অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, আর একটা অঙ্ক আছে, খ নাম্বার কি চাইছে, খ নাম্বার চাইছে প্রমাণ করো যে 23x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 5x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটা আমরা x মাইনাস 1/x এর মান যদি আমরা জানি, তাহলে এইটার সূত্র আমরা কি জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইন্টু a প্লাস b, তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab, ab মানে এখানে 1, তাহলে এটার মান পেয়ে গেলাম, লেফট হ্যান্ড সাইড মান পেয়ে গেলাম। এবার রাইট হ্যান্ড সাইড আসি, রাইট হ্যান্ড সাইড প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা কি জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে x স্কয়ার হোল স্কয়ার 1/x স্কয়ার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা কি জানি, a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এইভাবে করে দেন মাঝখানে আবার এই সূত্রটা নিয়ে আসলে, এরকম নিয়ে আসলে অঙ্কটা হয়ে যাবে ইজি। হ্যাঁ, তারপর যদি কোনো কনফিউশন থাকে প্লিজ কমেন্ট করবা, বলবা বা পার্সোনালি নক করবা, তাহলে আমি এই অঙ্কটা একদম সহজ করে দেবো। আশা করি 3.2
অঙ্কটা এই চ্যাপ্টারটা একদম তোমাদের কাছে ইজি হয়ে গেছে, আসলে ইজি। আমরা এরপরে মজার একটা চ্যাপ্টার করব, উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকটা যে কত মজার, কত মানে ইন্টারেস্টিং জিনিস, এইটা পরে ভিডিওতে আমি দেখাবো। এবং উৎপাদক করার আগে কি কি জিনিস চিন্তা করতে হয়, কি কি জিনিস ভাবতে হয়, তারপরে এইটা করলে তোমাদের যে কোনো উৎপাদক, এই ক্লাস 9-10-এর অঙ্ক বইয়ের যে কোনো উৎপাদক তোমাদের কাছে পানির মতো হয়ে যাবে। আশা করি তোমরা এরপরে ভিডিওটা দেখবা। থ্যাংক ইউ।